সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা গ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখেন, এখানে একটি দোকান দেখতে পেলাম। খুব আশ্চর্যের ব্যাপার হলো, যারা আপনার গ্রামে থাকেন তারা হয়তো জানবেন, গ্রামের কোনো এক সাইডে ঘরের সাথেই অল্প একটু জায়গা নিয়ে টুকিটাকির সদাইয়ের একটি দোকান থাকে। সেই রকম একটি দোকানে আজকে আমি চলে এসেছি। আমার যে চরের ভ্রমণ, সেই ভ্রমণের মাঝখানে এটি পড়েছে। আমরা টুকিটাকি যে সামগ্রী রয়েছে, দেখেন এখানে তেল, লবণ, মুড়ি, মুরকি, মলা, তারপরে এদিকে দেখেন লবণ, চিপস, এই সাবান, এই সমস্ত জিনিস। কোনো ফ্যান্সি আইটেম না, কিন্তু এটিও কিন্তু গ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ। তো দর্শক, আপনাদেরকে এই দোকানটি দেখাচ্ছি। এটি গ্রাম বাংলার আরেকটি ঐতিহ্য। দেখেন, একদম দুপুর বেলায় আমরা এখানে আসলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য, এবং দোকান বাড়ি থেকে যখন ডাকলাম, দোকান খুলে দিল। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা নিচ্ছি এবং চলে যাব। কতটা সুন্দর, মাধুর্যপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ একটি ব্যাপার এখানে। এই দোকানটি দেখেন, খুবই চমৎকার মডেল। জাস্ট এরকম করে এই যে দোকান বন্ধ হয়ে গেল। আপনি যদি নিজে এর লোকেশন না জানেন, খুঁজে পাবেন না। যারই প্রয়োজন হয় সে আসে, এরকম নক দেয়, আপেল ভাইও, মানে যার নাম তাকে ডাকতে হয়। সে আসে, সে দোকান খুলে সদাই দেয় এবং চলে যায় বাসায়। এই হলো গ্রামের সরলতা। আসুন এই সকল সরলতার গল্প, এই সকল ঐতিহ্যের গল্প তুলে ধরি। নিশ্চয়ই আপনাদের মনে আছে পঞ্চায়েত টিভি সিরিজের ফুলের এক গ্রামের সেই দোকানের কথা, যেখানে এসে চা খেত এবং প্রতিপক্ষ দলের মিটিং হতো, মানে সভা হতো। এটিতেও কিন্তু আসর জমে, পাড়া প্রতিবেশী আসে, প্রয়োজনীয় জিনিসপত্র নেয় এবং আড্ডা জমায়। এইরকম একটি দোকান। আসুন আমরা এই ঐতিহ্য সারা দেশে ছড়িয়ে দেই, জানিয়ে দেই মানুষকে গ্রামের শান্তি, নীড়ের খোঁজ।